তাকে 2100 টাকায় রিটার্ন দেওয়া হবে, 400 টাকা রিটার্ন দেওয়া হবে না। আচ্ছা, কারণ যেহেতু যে আসবে তার জন্য আমি টোটাল বাজার মাছ সব চালু হবে, সেই দিন আমি সকালে কারোর কাছ থেকে টাকা নেব না। লটারিটা শুধু করে দেবেন? শুধুটা করে ছেড়ে দেবো। মাছ ধরবে 3 ঘন্টা হাতে টাইম পাবে, 6টা থেকে 9টা। একটা শিকারীকে 3 ঘন্টা টাইম দিলে সে যথেষ্ট টাইম পাবে বুঝতে পুকুরে মাছ খাবে কিনা। তাহলে সে যদি মনে করে উঠে যাব, আশা করি ইনশাল্লাহ যাতে না হয়, সবাই যেন মাছ পায়। যদি মনে করে তাহলে ওই মানে বাকি টাকাটা আমি রিটার্ন দিই। আচ্ছা, তাহলে ওই 9টার পর আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কাঞ্চন ইটভাটার পুকুর, গোপালপুর। 20শে অক্টোবর রবিবার থেকে এখানে পাস শুরু হতে চলেছে। 2500 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এখানে ফেলা যায়। স্থান গোপালপুর কাঞ্চন ইটভাটা, দত্তপুকুর, উত্তর 24 পরগনা। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিশদে পুকুর সম্পর্কে খোঁজখবর ও পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন। কেবলমাত্র প্রথম দিন প্রতিটি সিটে 2 জনের জন্য সকালের টিফিন, চা ও দুপুরের খাবার দেওয়া হবে। দ্বিতীয় দিন থেকে খাবার দেওয়া হবে না। পাসের মূল্য 2100 টাকা করে দেওয়া হবে। 1000 টাকা দিয়ে নাম লেখানো চলছে। পাসের দিন সকাল 9টার পরে সিটের টাকা নেওয়া হবে। পুকুরটি 3 বিঘার মতো, 25টি সিট হবে 2 পারে। সব সিটের লটারি হবে শিকারীদেরই সামনে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন। লটারি হবে 5টা 30 মিনিটে। 4 মশলা করা যাবে না, যা মশলা যাবে টোপের গায়ে। টোপ হিসাবে ছাতু, পাউরুটি ও পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারবেন এই পুকুরে। সুজি, খোল, কালো টোপ, কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ, কোনোভাবেই ফেলা যাবে না। ভাষা, তলভাষা, ফিডার, প্রভাব জাতীয় ভাষা কোনো টোপ ফেলা যাবে না। মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে। কারণবশত যদি মাছ না খায় ও শিকারীরা যদি সকাল 9টার মধ্যে মাছ ছেড়ে দিয়ে উঠে যান, তাহলে 2100 টাকা করে ফেরত দেওয়া হবে। পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আগামী 6-10-2024 রবিবার জাল দিয়ে মাছ দেখানো হবে সকাল 11টায়। পথনির্দেশ দত্তপুকুর নতুন রাস্তার মোড় থেকে গোলাবাড়ি যাওয়ার পথে গোপালপুর মোড় থেকে বাম হাতে কাঞ্চন ইটভাটা। তাহলে বিশেষ কিছু আর বলছি না, আপনারা সমস্তটাই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। পুকুরের মালিক নিজে মুখে সবটাই আপনাদেরকে জানিয়েছে। মশিয়ার ভাইকে পেয়ে গেছি, মশিয়ার ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছে। আচ্ছা দাদা, এই যে পুকুরটা আপনি নিয়েছেন আগামী 20শে অক্টোবর রবিবার থেকে পাস চালাবেন বলে, তা মোটামুটি পুকুর সম্পর্কে আপনার এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা এই পুকুর সম্পর্কে, সেটা যদি একটু বলেন। পুকুর সম্বন্ধে অভিজ্ঞতা, দেখুন এই পুকুরটা অ্যাকচুয়ালি ডিপ, ঠিক আছে, যার কারণে ডিপ বলেই যাতে ঠিকভাবে মাছ খায়। আমি অনেক দিন ধরেই পুকুরটাকে মানে সেইভাবে পরিচর্যা করা হচ্ছে, মাছকে সেইভাবে খাবারও শেখানো হচ্ছে, মানে যেভাবে ছিপে খায়। দেখেন আমরাও তো শিকারি, মানে অনেক জায়গায় মাছ ধরতে যাই, প্রত্যেকেরই মানে মাছ না পেলে একটু খারাপ লাগে অবশ্যই। সেই কারণে আমি এখানে মানে প্রস্তুতিটা এইভাবেই নিচ্ছি যে আমি ডাইরেক্ট মাছ এনেই ছেড়ে দিয়ে বা অন্য পুকুর থেকে মাছ তুলে এনেই পাস দিচ্ছি না। এই মাছগুলো ফেলা হয়েছে প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে। আচ্ছা, তারপর পুকুরের সঙ্গে সেটিং করানো হয়েছে। আচ্ছা, আর যেটা আমার জানার, যে বলেন পুকুর ডিপ, পুকুর কি চারিপাশটাই একই রকম ডিপ নাকি কোনো দিকে একটু চটান? একটা সাইডে রাস্তা যে সাইডটা আছে ওটা বেশি ডিপ। আচ্ছা, মানে এই দিকের অংশটা একটু ডিপ বেশি, আর এইদিকে কি একটু চটান? হ্যাঁ, মানে মোটামুটি 60% চটান, আচ্ছা 40% একদিকে ডিপ। আচ্ছা, পুকুরটা ক বিঘার মতো? উদ্দেশ্য করে আরো বলছি, পুকুরটা ধরুন জল আছে প্রায় 3 বিঘার কাছাকাছি, বেশি ছাড়া কম। আচ্ছা, হ্যাঁ। আর যেদিকে পুকুর মানে ডিপটা, সেদিকে প্রত্যেক শিকারী যদি যেহেতু লটারিটা হবে, যে ওইদিকে যার সিটটা পড়বে তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা যেন মিডিলে সিট না ফেলে, কোলের দিকে সিট ফেলবে। মানে হ্যাঁ, ওটা শিকারীরা অবশ্যই বুঝে নেবে, লেয়ারটা ধরে নিতে হবে। অ্যাকচুয়াল লেয়ারটা না ধরতে পারলে ওই দিকটা তেমন একটু মাছ খাওয়া একটু চাপ হবে। এখানে এসে মাছ পাক। আচ্ছা, আর পুকুরে মোটামুটি এই মুহূর্তে মাছের পরিমাণ কি আছে? মোটামুটি ধরুন আমার যেটা পুকুরে ফেলা মাছ আছে 1400 কেজির উপরে মাছ আছে। আচ্ছা, কাতলা আছে 500 থেকে 3.5 কেজি। 500 থেকে 3.5 কেজি। ব্ল্যাক কাপ মোটামুটি 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত। আচ্ছা, আর আজকে বিকালবেলা আরো 600 কেজি মাছ দেওয়া হবে, সেটা বড় মাছ অনলি কাতলাই দেওয়া হবে, আর কিছু 5 কেজি সাইজের গ্লাস কাপ এখানে দেওয়া হবে। আচ্ছা, সেটা আপনারা আমি ভিডিওতে দিয়ে দেবো। আর কাতলা মাছের সাইজটা কত বললেন লাস্ট? উপরে 3.5 কেজি পর্যন্ত। 3.5 কেজি পর্যন্ত উপরে আছে। আর ছোট মাছ তেমন কিছু নেই, তেমন কিছু জ্বালাতন করবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি।
আচ্ছা, মানে অ্যাকচুয়ালি যদি কাতলা যা আছে সব 500-র উপরেই আছে। 500-র উপরেই 500-র আছে। উপর থেকে ওই মানে বেশিরভাগ কাতলা আছে 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি 2 কেজি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এছাড়া কিছু ছোট মাছ হয়তো বাটা মাটা অল্প একটু থাকতে পারে, তাই তো? পুকুর যখন আমি শোধন করা হয় তখন 3 কেজি বাটা ফেলা হয়েছিল, সেইটাই যা বড় হয়েছে তার মধ্যে আর এক পিসও এখানে বাটা দেওয়া নেই। আচ্ছা, ওই খুব জোর হলে তো 10-15 কেজি ছোট বাটা। রুই কিছু আছে, একদম কুচো রুই? ছোট রুই মোটামুটি হ্যাঁ, তো মৃগেল আছে, ছোট মৃগেল 250-300 থেকে শুরু করে 1.5 কেজি 2 কেজি পর্যন্ত মৃগেল। তাহলে মৃগেলটাই একটু নিচে হ্যাঁ, আছে। নিচে আছে। আচ্ছা, তাহলে রুই মোটামুটি যা আছে মোটামুটি 700-800 বেশিরভাগ। আচ্ছা তাই আমার গোনা মাছ আছে 500 থেকে 600 পিস, 1.5 কেজি থেকে মানে মোটামুটি মানে 900 থেকে 1.5 কেজি পর্যন্ত, 500 থেকে 700 পিস শুধু এই মাছ আছে, রুই মাছ আছে। আচ্ছা এই পুকুরে বেশির মাছ আছে শুধু কাতলা আর রুই। আচ্ছা, এইবার আমার কথা হচ্ছে রেটের হার কত রেখেছেন পুকুরে? 2,500 টাকা রেট রেখেছি। এটা কি কন্টিনিউ চলবে না এটা প্রথম দিন? না, প্রথম দিনের জন্য 2,500 টাকা রাখা আছে। হুম। আর আমাদের পক্ষ থেকে প্রত্যেক শিকারী যারা এখানে আসবে সকাল থেকে মানে বিকাল পর্যন্ত দুবার চা দেওয়া হবে। হুম। সকালে ব্রেকফাস্ট ভালো মানেরই ব্রেকফাস্ট দেওয়া হবে। দুপুরবেলা পেট ফুরন মানে যে মোটামুটি খেতে পারে, মাংস ভাত থাকবে, পিকনিক টাইপের একটা করা হচ্ছে এটা প্রথম দিনের জন্য? প্রথম দিনের জন্য। সেকেন্ড দিন এটা থাকবে না, সেকেন্ড দিন এই রেটটা কমে 2100 টাকা থাকবে। অ্যাকচুয়ালি পুকুরের রেট থাকবে 2100 টাকা। অ্যাকচুয়াল পুকুরের রেট 2100, প্রথম দিন খাবারের ব্যবস্থা রাখছেন বলে 400 টাকা অ্যাড করছেন এর সঙ্গে। আর এইখানে ব্যাপার হলো আপনারা অনেক পুকুরের ওয়েদারের ফল্ট হোক বা মাছের ফল্ট হোক বা কোনো একটা কারণে ধরুন কোনো একটা ব্যক্তি যদি উঠে যায় এখান থেকে, 9টার পরে কোনো ডিসিশন হবে না। 9টার মধ্যে যদি কেউ উঠে যায় মাছ ছেড়ে দিয়ে, তাকে 2100 টাকায় রিটার্ন দেওয়া হবে, 400 টাকা রিটার্ন দেওয়া হবে না। আচ্ছা, কারণ যেহেতু যে আসবে তার জন্য আমি টোটাল বাজার সবকিছু করা হবে। আর যদি সে থাকে কোনো অসুবিধা নেই, সারাদিন আমাদের সাথে আনন্দ করে। হ্যাঁ, অ্যাকচুয়াল আমরা আশাই করব যে একটা পুকুরে মানুষ উঠে যাবে কেন, হ্যাঁ সেই জায়গাটা রাখা। বা বড় বড় জায়গায় মাছ ধরতে গিয়েছি, যেমন সাউথ টঙ্কে একটা সাধারণ সবাই দেখলো, অত একটা ভালো জায়গায় মাছ খাইনি, সেটা না খেতেই পারে। তবে আশা করা যায় 100% আমার এখানে মাছ খাবে, এটা আমরা আশা রাখছি। পরবর্তীতে কি হয় সেটা দেখা যায়। আর জাল টেনে আপনাদের মাছ দেখিয়ে দেবো। মানে যে জাল টেনে মাছ দেখানোর কথা বলছেন, তার কোনো ডেট কি ফিক্সড করেছেন? হ্যাঁ, আগামী মাসের 6 তারিখে রবিবার পড়ছে। হ্যাঁ, মোটামুটি 11টা থেকে 11:30 নাগাদ এখানে আসলে মাছ দেখতে পাবে, ওই সময় আর কি জালটা দেওয়া হবে। তাহলে শিকারীদেরকে জানানো থাকলো যে রবিবার 6 তারিখ 11টার সময় এই পুকুরে জাল দেওয়া হবে। আর পুকুরের চারিপাশ তো এখনো পরিষ্কার করার কাজ বাকি আছে। পরিষ্কার করা চলছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো করে দেব। আচ্ছা, এই পুকুরের নিয়ম কি রেখেছেন? কি ফেলা যাবে কি ফেলা যাবে না? অনলি ছাতু পাউরুটি। অনলি ছাতু পাউরুটি। আচ্ছা, ভাষা তল ভাষা এগুলো কি? তো বাদ থাকবে, ওগুলো পুরোপুরি বাদ, বলা লাগে না, সব জায়গায় এটা চলছে। আচ্ছা, আর কঠোরভাবে নিষিদ্ধ, মানে কেমিক্যাল তো ইউজ করা যাবে না। আর আপনার যেটা হচ্ছে বলে কি চার মশলা করা যাবে না। চার মশলা করা যাবে না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এই পুকুর সম্পর্কে জানলাম। আর বর্তমানে বুকিং নেওয়া চলছে এই পুকুরে। তো দাদা, বুকিং কত টাকা দিয়ে নিচ্ছেন? 1000 টাকা দিয়ে বুকিং হচ্ছে। 1000 টাকা দিয়ে বুকিংটা নিচ্ছেন? 1000 টাকা নিয়ে বুকিং নিচ্ছি। যেদিন পাস হবে, যেদিন চালু হবে সেই দিন আমি সকালে কারোর কাছ থেকে টাকা নেব না। লটারিটা শুধু করে দেবেন? শুধুটা করে ছেড়ে দেবো মাছ ধরে। 3 ঘন্টা হাতে টাইম পাবে, 6টা থেকে 9টা। একটা শিকারীকে 3 ঘন্টা টাইম দিলে সে যথেষ্ট টাইম পাবে বুঝতে পুকুরে মাছ খাবে কিনা। তাহলে সে যদি মনে করে উঠে যাব, আশা করি ইনশাল্লাহ যাতে না হয়, সবাই যেন মাছ পায়। যদি মনে করে তাহলে ওই মানে বাকি টাকাটা আমি রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ওই 9টার পরে বাকি টাকা রিটার্ন দিয়ে দেবেন এবং পরবর্তী সিটের টাকাটা তুলবেন। পরবর্তী সিটের টাকাটা তুলবো, 9টার পরে কোনো ডিসিশন এখানে হবে। আচ্ছা দাদা, এটা খুব ভালো সিদ্ধান্ত। 9টা পর্যন্ত আপনাদেরকে কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, শুধু বুকিংয়ের টাকাটা বাদেই। এবং তারপরে আপনারা যদি থাকেন তো সেই হিসাবেই পুকুরের ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, জালের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী 6 তারিখে। তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।